Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ তোমাদের সামনে নিয়ে এসেছি তড়িৎ বিশ্লেষণের সেকেন্ড পার্ট। তো আমরা প্রথম ভিডিওতে তড়িৎ বিশ্লেষণের ফার্স্ট পার্টটা আলোচনা করেছি, তো যারা দেখোনি তারা দেখে নেবে। তো আজকে আমরা তড়িৎ বিশ্লেষণের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, আর একবার আমি রিমাইন্ড করে দিতে চাই যে তড়িৎ বিশ্লেষণ মানে হলো তড়িৎ কাকে ভাঙবে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে। তড়িৎ কাকে ভাঙবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভেঙে দেবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে দেবে, এই যে প্রক্রিয়া সেটাই হলো তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এবার আমাদের পরের আলোচ্য বিষয় হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। বলবো ক্যাটায়ন আর অ্যানায়ন, এই দুটো আমাদের আলোচ্য বিষয়। তো ক্যাটায়ন জিনিসটা কি, অ্যানায়ন জিনিসটা কি আমাদের বুঝতে হবে। ক্যাটায়ন মানে কোনো পরমাণু বা মূলক। পরমাণু কি? পরমাণু বলতে আমরা বুঝি Cl, H, Cu, Ag, এগুলো সব এক একটা পরমাণু, বোঝা গেছে? তো এরা এক একটা পরমাণু। পরমাণু ক্যাটায়নে যখন পরিণত হবে, অর্থাৎ পরমাণু ক্যাটায়নে কখন পরিণত হয় না, যখন তারা একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না? তখন তার ফলে তাদের ঘাটতি পড়ে। আচ্ছা, এখানে এটা পরমাণু, মনে করে এর পরমাণু ই ইলেকট্রন গ্রহণ করলো, পরে ই দিয়ে আমরা ইলেকট্রনকে বোঝাবো, ঠিক আছে? তো এই পরমাণুটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, কটা গ্রহণ করলো? একটা ইলেকট্রন। তাহলে এই পরমাণুটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাই তো? তো এই বোঝাবে কি করে যে আমি একটা ইলেকট্রন গ্রহণ করছি? তখন সেটা এক্সট্রা হিসেবে মাইনাস হিসাবে চলে আসে। আবার বলছি, কোনো পরমাণু যদি কোনো ইলেকট্রন গ্রহণ করে তখন সে কিভাবে সিম্বলাইজ করবে না, মাইনাস চিহ্ন দিয়ে। বোঝা গেছে? মাইনাস মানে অধিকতর ইলেকট্রন, মানে এর ইলেকট্রনের প্রাচুর্য আছে, মানে এর কাছে ইলেকট্রনের কোনো ঘাটতি নেই। বোঝা গেছে? তাহলে এইটা হলো অ্যানায়ন। অ্যানায়ন মানে আমরা মাইনাস চিহ্ন, নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা অ্যানায়নটা বুঝতে পারবো। তাহলে আমরা যদি অ্যানায়নের সংজ্ঞা বলি, কি বলবো? নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু। এই পরমাণুটা তড়িৎগ্রস্ত হয়েছে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু কি বলবো আমরা? অ্যানায়ন। বোঝা গেছে? আবার বলছি যে অ্যানায়ন মানে কোনো পরমাণু, এটা একটা পরমাণু, সে একটা ইলেকট্রনকে গ্রহণ করছে। কটা? একটা। সেই একটা ইলেকট্রনকে গ্রহণ করার ফলে সে কিভাবে সিম্বলাইজ করবে? Cl মাইনাস। তখন সেটা আমরা মাইনাস চিহ্ন দেখে বলবো সেটা অ্যানায়ন। তাহলে এটা ছিল ক্লোরিন, এটা হলো ক্লোরাইড আয়ন। ঠিক আছে, এবার আমি যদি বলি ফ্রেন্ডরা হাইড্রোজেনকে বলছে আমাকে কিছু ইলেকট্রন বা একটা কি দুটো ইলেকট্রন ধার দাও, আমার প্রয়োজন। তো সে কি করবে? হাইড্রোজেন তার বন্ধুকে ইলেকট্রন দেবে, তো স্বাভাবিক ব্যাপার। হাইড্রোজেন তার বন্ধুকে ইলেকট্রন দিল, কটা দিল? তাহলে যদি দেয় তাহলে সে মাইনাস দিয়ে, মানে দিয়ে দিছে, কটা ইলেকট্রন দিল? একটা ইলেকট্রন দিল। বোঝা গেছে? হাইড্রোজেন তার বন্ধুকে কটা ইলেকট্রন দিল? একটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে এই হাইড্রোজেন সে কিভাবে প্রকাশ করবে? প্লাস দিয়ে। প্লাস মানে তার ইলেকট্রন ঘাটতি পড়েছে। কটা ঘাটতি পড়েছে? একটা ছেড়েছে, মানে একটা। যদি দুটো ইলেকট্রন ছাড়তো তাহলে কটা ঘাটতি পড়তো? দুটো। বোঝা গেছে? তো একটা ইলেকট্রন ছেড়েছে, একটা ঘাটতি পড়েছে, তাহলে একে পজিটিভ চিহ্ন থেকে আমরা একে বলবো আমরা ক্যাটায়ন।
তাহলে ক্যাটায়নের সংজ্ঞা কি বলতে পারি, যে ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু কেই বলবো আমরা ক্যাটায়ন, আর অ্যানায়ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু কি বলবো আমরা অ্যানায়ন। বুঝা গেছে? এবার আমরা যাব নেক্সট। তাহলে ক্যাটায়নের উদাহরণ কি হতে পারে, Cu2+, অ্যানায়ন Cl-। আমরা যাব তড়িৎ বিশ্লেষণ। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। এইখান থেকে আমাদের মেন টপিক স্টার্ট হবে। এখান থেকেই আমাদের যা প্রশ্নপত্র পরীক্ষায় আসে, ঠিক আছে? তো আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আমার সাথে প্র্যাকটিস করতে। আমাদের প্রথমেই তড়িৎ বিশ্লেষণ মানে আমাদের একটা প্রসেস, একটা জায়গা, তার উপর তড়িৎ দ্বার, তার ভেতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেগুলো আমরা প্রথমে এঁকে নেবো। একটা তড়িৎ দ্বার আঁকছি, প্রথমে একটা তড়িৎ দ্বার এঁকে দিলাম। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে দেবো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? NaCl। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl। গলিত মানে কি? তাকে তাপ দিয়ে আমরা গলাবো। তাহলে এখানে কোনো কিছু তাপ দিচ্ছি, হিট করছে কি? তাহলে NaCl কে যদি হিট করা হয় কি হবে? NaCl কে যদি আমরা হিট করি তাহলে সে কি হিসাবে দাঁড়াবে? Na+Cl- এই আয়ন, তাই তো? ক্যাটায়ন অ্যানায়ন। আয়ন ক প্রকার? ক্যাটায়ন অ্যানায়ন দু প্রকার। বুঝা গেছে? তো NaCl কে আমরা হিট করছি, তাহলে এই অবস্থায় NaCl এই অবস্থায় দাঁড়াবে। তাহলে এখানে Na+Cl- প্রচুর আছে তো, তাই না? এখানে প্রচুর NaCl দিচ্ছি, তাহলে Na+Cl- এই অবস্থা থাকবে। প্রথমে তড়িৎদ্বারটাকে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিকভাবে ডুবিয়ে রাখবো। এই পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। এটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করব, একে ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত করব। একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? NaCl। তার মধ্যে আংশিকভাবে দুটো তড়িৎদ্বার ডুবিয়ে দিলাম। কোথায়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে। বোঝা গেছে? এই দুটো তড়িৎদ্বারকে একটা ব্যাটারির পজিটিভ মেরুর সাথে আর একটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করলাম। তো ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ মেরুর সাথে যুক্ত করার উদ্দেশ্য কি? আমাদের কারেন্ট দেওয়ার জন্যই আমরা ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ মেরুর সাথে যুক্ত করেছি। এবার প্রসেস কি ঘটবে, তাই না? প্রসেস হলো, এবার আমরা আগের ভিডিও বলেছিলাম যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। তো আমরা বলেছিলাম ক্যাথোড অ্যানোড, কিন্তু কিভাবে বুঝবো? যদি ভুলে যাই আমরা ক্যাথোড অ্যানোড কিভাবে বুঝবো? তো আমাদের প্রথমে একটা সূত্র লাগাতে পারি, RCB DAJ। RCB আমাদের IPL টিম আছে না, RCB রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাই না? মনে রাখতেই পারিব যে RCB রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো মনে রাখার জন্য তাহলে R দিয়ে আমরা কি বলবো? ঋণাত্মক। ঋণাত্মক চিহ্ন, আর মানে ঋণাত্মক। ঋণাত্মক চিহ্নটাকে বলবো আর। C মানে ক্যাথোড। C মানে ক্যাথোড। B মানে বিজারণ। বুঝা গেছে? আর মানে ঋণাত্মক, C মানে ক্যাথোড, B মানে বিজারণ। এবার আসছি আমরা DAJ। এজে আমরা অজয় দেবগানের একটা মুভিজ দেখেছি এজে। তো এজের পাশে আমরা ডি লাগাতে পারি। তাহলে DAJ এটা আমাদের মনে রাখা খুব সহজ। তাহলে আমরা DAJ এখানে কি জন্য ব্যবহার করেছি সেটা দেখবো। ডি মানে ধনাত্মক, ডি চিহ্ন মানে ধনাত্মক। এ মানে অ্যানোড, জে মানে জারণ।
এই দুটো আমরা দেখব, জারণ আর বিজারণ। তো দেখা যাক, ডি মানে ধনাত্মক চিহ্ন, এ মানে অ্যানোড, জে মানে জারণ। তার মানে এটা পজিটিভের সাথে যুক্ত আছে মানে এটা অ্যানোড, এটা নেগেটিভের সাথে যুক্ত আছে মানে সি মানে ক্যাথোড, তাই তো? তো চলো দেখা যাক। এবার প্রসেস কি, আমরা তো ব্যানার সাথে যুক্ত করে দিলাম, এবার কি ঘটবে, তাই তো? আমরা কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড বুঝে গেলাম। ক্যাথোড কোনটা, সি দিয়ে ক্যাথোড, এ দিয়ে অ্যানোড। তাহলে আমরা যদি কারেন্ট চালনা করি তাহলে এই যে এনএ প্লাস সিএল মাইনাস এরা কি হবে, মানে প্রসেস কি দেখো। আমরা ক্যাথোডের ক্ষেত্রে কি, ক্যাথোডে যদি আমরা বিক্রিয়া লিখি, এই ক্যাথোডে যদি আমরা বিক্রিয়াগুলো লিখি, ক্যাথোডে বিক্রিয়া মানে তড়িৎটা যখন চালনা করব তখন ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে, এই তড়িৎদ্বারে কি বিক্রিয়া ঘটবে, তাই না? আমাদের একটা কথা মনে রাখতে হবে, প্লাস সবসময় মাইনাসের দিকে যাবে, মাইনাস সবসময় প্লাসের দিকে ছুটবে, বোঝা গেছে? প্লাস সবসময় মাইনাস, মাইনাস সবসময় প্লাস। তো এখানে দেখো প্লাস কার আছে, এন প্লাস, মাইনাস কার আছে, সিএল মাইনাস, তাই না? তো এই যে প্লাস, প্লাস কোন দিকে ছুটবে, যেদিকে মাইনাস তড়িৎদ্বার আছে সেদিকে, মাইনাস তড়িৎদ্বার কোন দিকে, এটা মাইনাস, তাহলে প্লাস এই দিকে ছুটবে। আর মাইনাস কোন দিকে ছুটবে, প্লাসের দিকে, তাহলে সিএল মাইনাসটা প্লাসের দিকে ছুটবে, তাই তো? তাহলে আমরা কোন তড়িৎদ্বারটার ক্ষেত্রে লিখেছি, ক্যাথোড, ক্যাথোড মানে এটা। তাহলে এই ক্ষেত্রে কোনটা আসবে, সিএল মাইনাস আর সিএল প্লাস, কারণ মাইনাস আছে তার মানে এনএ প্লাসটা আসবে, তাহলে আমরা লিখছি এনএ প্লাস, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এনএ প্লাস সে যখন এখানে জমা হচ্ছে না, সে বলছে আমি এই অবস্থাতে থাকতে পারবো না, আমি মাথায়, এটা আধান, আমি মাথায় আধান নিয়ে থাকতে পারবো না, আমাকে আধানটাকে মুক্ত করতে হবে। সে চাবে যে আমি এই অবস্থাতে ফিরে আসবো, বলছে আমি আর মাথায় আধানটাকে রাখতে পারছি না, আমাকে আধানটাকে দূরে সরাতে হবে। তখন সে কি করবে, বলে আমি এই অবস্থাতে থাকতে চাই। তখন দেখো আমরা বলেছিলাম এখানে প্লাস মানে ঘাটতি, আমরা ক্যাটায়ন অ্যানায়নে পড়লাম যে এখানে কটা ছেড়ে দিয়েছে সে ইলেকট্রন, তার ফলে তার ঘাটতি পড়েছে। কটা ইলেকট্রন ছেড়েছে, একটা প্লাস, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়েছে। তাকে এই অবস্থা ফিরতে গেলে তাকে কটা ইলেকট্রন নিতে হবে, যটা ইলেকট্রন ছেড়েছে তটা ইলেকট্রন নিতে হবে। এনে প্লাস, প্লাস হয়েছে কটা, সে একটা ছেড়ে দিয়েছে বলে সে প্লাস হয়েছে, তাই তো? তাকে তাহলে আবার সে যদি এই অবস্থায় ফিরতে যায় তাকে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, যটা ছেড়েছে তটাই। এখানে কটা ছেড়েছে এটা বুঝতে পারছি, এনে একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন ছেড়েছে, তাহলে তাকে আবার আর একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তবে সে এই পূর্ণ অবস্থায় ফিরে আসতে পারবে। তাহলে তাকে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা ইলেকট্রন, ই মানে ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এই অবস্থায় ফিরে এলো, বোঝা গেল? আবার বলছি, এনএ প্লাস সে বলছে আমি এই আধান নিয়ে থাকতে পারবো না, আমি এই অবস্থায় থাকতে চাই, বুঝা গেছে? তো এনএ প্লাস এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে বলেই এরকম এনে ছিল, ঠিক আছে? সে যদি একটা মাইনাস, একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় সে কি অবস্থায় আসবে, এনএ প্লাস। কটা ইলেকট্রন ছাড়লো, একটা, তার ফলে এনএ প্লাস এলো। তাহলে সে এনএ প্লাস আছে, কটা ইলেকট্রন ছেড়েছে, একটা ইলেকট্রন ফলে এনএ প্লাস আছে। তাহলে সেই এনএ প্লাসটা যদি এনএ হতে যায় তাহলে তাকে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, যটা ছেড়েছে তটা যদি গ্রহণ করে নেয় তাহলে তো সে পূর্ণ অবস্থায় ফিরে আসতে পারবে, তাই তো? তাহলে অ্যানোডে কি জমা হলো, সোডিয়াম, সরি ক্যাথোডে কি জমা হলো, সোডিয়াম। এবার ক্যাথোড বিক্রিয়া গেল, এবার অ্যানোড বিক্রিয়া, তাই তো? একটা তড়িৎদ্বার গেল, আর একটা তড়িৎদ্বার আছে অ্যানোড, তাহলে আমরা লিখবো অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া করবে, অ্যানোডে কে যাবে, অ্যানোড আছে প্লাস, তার মানে মাইনাস যে থাকবে সে প্লাসে যাবে, তাই তো? তো সিএল মাইনাস আছে, তো লিখি সিএল মাইনাস। তো ইউ বলছে
যে ক্লোরাইড আয়ন বলছে যে আমি তো এই মাথায় আধান নিয়ে থাকতে পারবো না, আমাকেও এই সোডিয়াম যেমন আছে পূর্ণ অবস্থায় আমাকে সেই অবস্থায় যেতে হবে। সে বলছে আমি এই অবস্থায় থাকতে চাই। মাইনাস কি, ইলেকট্রন বেশি পরিমাণে গ্রহণ করে নিয়েছে, এরকম ক্লোরিন ছিল, ঠিক আছে। সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, তার মানে এ তো মাথায় কিছু নাই, যখনই বেশি গ্রহণ করে নিয়েছে তখন সে কি অবস্থা দেখা হবে, মাইনাস, তার মানে এটা ক্লোরাইড আয়ন, তাই তো। তো এটা হলো কি করে না, সে একটা ইলেকট্রন বেশি গ্রহণ করে নিয়েছে, তার ফলে তার একটা মাইনাস এখানে। তাহলে Cl মাইনাস, সে এই অবস্থায় ফিরতে যাবে, তাহলে তাকে কটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে তবে সে এই অবস্থায় আসবে, একটা মাইনাস, তার মানে তাকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে তবে সে ক্লোরিনে আসতে পারবে, তার পরমাণুতে আসতে পারবে। এই ক্লোরিন বলছে আমি তো এই অবস্থায় থাকতে পারবো না, আমরা লিখি সবসময় ক্লোরিনের সঙ্গে Cl2, তাই তো। ও বলছে আমি এই অবস্থায় যাব, আমি এই অবস্থায় তো থাকতে পারবো না। আবার দেখো ক্লোরিনে মাইনাস আছে, সে বলছে আমি মাথায় আধান নিয়ে থাকতে পারবো না, বেশ ঠিক আছে, তাকে ক্লোরিন করে দিলাম। এই ক্লোরিন বলছে আমি এই অবস্থায় তো থাকতে পারবো না, আমি এই রূপে যাব, তাই তো। তাহলে বলছে বেশ, তাহলে Cl প্লাস Cl, তাহলে আমরা কি করতে পারি, Cl2 এই অবস্থাতে চলে গেল। তো এখানে তো একটা ক্লোরিন আছে, আমরা এখানে দুটো ক্লোরিন রেখে দিলাম, তা তো হবে না। তাহলে এখানে দুটো ক্লোরিন করবো, তবে তো দুটো ক্লোরিন, এখানে একটা ক্লোরিন এখানে মিলে যাচ্ছে, তাহলে এখানে দুটো করলে হবে না, এখানেও দুটো ইলেকট্রন করতে হবে, এখানে দুটো ইলেকট্রন করলে হবে না, এখানেও দুটো ক্লোরিন আয়ন করতে হবে, ক্লোরাইড আয়ন। আর দেখো বন্ধুরা যে এখানে আমরা আর একটা পড়বো আরহেনিয়াস তত্ত্ব। আরহেনিয়াস তিনি বলেছিলেন যে ক্যাথোডে জটা ইলেকট্রন বিক্রিয়া করবে, ক্যাথোডে জট ইলেকট্রন বিক্রিয়া করবে, অ্যানোডে ঠিক ততগুলোই ইলেকট্রন বিক্রিয়া করতে হবে। তাহলে দেখো অ্যানোডে বিক্রিয়াটি হলো দুটো ইলেকট্রন, ক্যাথোডে বিক্রিয়াটা হলো একটা ইলেকট্রন, এটা তো সম্ভব নয়, তিনি বলেছেন সেটা তো মেনে চলতেই হবে। তো আমরা কি করব, এইটার সাথে সাথে আমরা এটাও দুটো ইলেকট্রন করে দিলাম, এটা দুটো ইলেকট্রন করলে হবে না, এখানেও দুটো সোডিয়াম করে দেবো, এখানেও দুটো সোডিয়াম আয়ন করে দেবো, বোঝা গেছে। তো দেখো আরেকটা কথা, এই ক্লোরিন গুলো কি হবে, আমরা এর সাথে যোগ করে দিলাম, আমি কোথা থেকে আসছে, এখানে তো একটা ক্লোরাইড আয়ন নয়, প্রচুর আছে, Na প্লাস আছে, Cl মাইনাস আছে, এসব একটা একটা করে জমা হচ্ছে, তাই না। মনে হয় এখানে Cl জমা হলো, আবার Cl জমা হলো, এরা পরস্পরের সাথে যোগ করে Cl, বোঝা গেছে, এত ভালো। এবার বিজারণ আর জারণ, তাই তো। ক্যাথোডের ক্ষেত্রে কি, অ্যানোডের ক্ষেত্রে কি আমরা দেখবো। দেখো আমরা বিক্রিয়াটা লিখি Na প্লাস একটা Na, প্রথম বিক্রিয়াটা লিখলাম এটা। কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে, আবার বলছি, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলবো আমরা বিজারণ, বুঝা গেছে। পরমাণু কি, Na তো একটা পরমাণু, আর Cl একটা পরমাণু, তাই তো। তো এই পরমাণু মিলেই তো, দুটো পরমাণু যদি আমরা জুড়ি তাহলে সি কি হবে, Cl2, এটা অণু, তাই তো। বেশ, আমরা পরমাণু উদাহরণ দিই, মনে করো Na প্লাস একটা পরমাণু, Na প্লাস Na একটা পরমাণু, Na প্লাস একটা আয়ন। আমি কি বললাম, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তাকে বলবো আমরা বিজারণ। এটা কি Na প্লাস পরমাণু আয়ন, স্বাভাবিক ব্যাপার, মাথায় প্লাস আছে মানে ক্যাটায়ন, এটা ক্যাটায়ন মানেই আয়ন, আয়ন দু প্রকার, অ্যানায়ন ক্যাটায়ন। তো Na প্লাস কি করেছে, প্লাস ইলেকট্রন মানে ইলেকট্রনকে কি করেছে, গ্রহণ করেছে, তাহলে গ্রহণ করা মানেই আমরা সঙ্গে সঙ্গে লিখে দেবো গ্রহণ মানেই বিজারণ, তাই তো। তাহলে এই বিক্রিয়াটা কোথায় ঘটেছে, ক্যাথোডে, তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হয়, বিজারণ। আমরা বিটা লেখার অর্থ এটাই, এই ক্যাথোডে সবসময় কি বিক্রিয়া হবে, বিজারণ বিক্রিয়া। কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলবো আমরা বিজারণ, বুঝা গেছে। তো
এটা তো গেল ক্যাথোড। এবার আমরা অ্যানোড বিক্রিয়া দেখব। অ্যানোডে কি ঘটছে? অ্যানোডের ক্ষেত্রে দেখবো আমরা প্রথম বিক্রিয়াতে কি লিখেছিলাম, Cl মাইনাস, তাই তো? এটা ক্লোরাইড আয়ন, মাইনাস আছে মানে অ্যানায়ন, তাহলে ক্লোরাইড আয়ন সে কি করেছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আচ্ছা, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন বর্জন করে দেয় তাকে বলবো আমরা জারণ। বর্জন মানেই জারণ, ইলেকট্রন বর্জন মানে জারণ। তাহলে ক্লোরাইড আয়ন কি করেছে, মাইনাস ই মানে ইলেকট্রন বর্জন করেছে, তাহলে সেটা একটা জারণ বিক্রিয়া, তাই তো? ওটা বিজারণ বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া। তাহলে দেখো এখানে কত ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এটা কি জারণ বিক্রিয়া। এখানে কত ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, মানে বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে সবসময় কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া। ক্যাথোডে সবসময় কি বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, বলবে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়। আর ক্যাথোডে কি জারণ হয় না বিজারণ হয়, না অ্যানোডে জারণ হয় না বিজারণ হয়। স্বাভাবিক ব্যাপার, তখনই এই প্রসেস লাগিয়ে দেবে, সিম্পল করে দেবে। ঠিক আছে, তো আমরা পরের এবার যাবো আমরা যে জলের তড়িৎ বিশ্লেষণ আমরা কি করে করব, তাই তো? জলের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, নেক্সট আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে গলিত NaCl বা NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, বা গলিত NaCl বা NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই তো? গলিত NaCl আর জলীয় দ্রবণ NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা প্রথমে এটা প্রমাণ করলাম যে NaCl কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে সে তড়িৎ পরিবহন করলো। আমরা দেখলাম ছকের সাহায্যে যে ও তড়িৎ পরিবহন করছে, তাই না? তো আমরা যদি কোশ্চেন বলি গলিত মানে গলি আর NaCl জলীয় দ্রবণ মানে জলে দিই, তাই তো? আমরা যদি কোশ্চেন বলি যে কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না কেন? এটা তো আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। গলিত NaCl করতে পারে, জলীয় দ্রবণে NaCl করতে পারে, কিন্তু কঠিনটা পারে না কেন? আমরা কি বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কখন তড়িৎ পরিবহন করতে পারবে, সে যখন সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যাবে তখনই সে তড়িৎ পরিবহন করতে পারবে, তাই তো? আমরা NaCl কে তাপ দিয়ে গলাচ্ছি, তার ফলে NaCl কে তাপ দিয়ে গলাচ্ছি। Na প্লাস আর Cl এর সাথে যে আকর্ষণের বলের সাথে যুক্ত আছে, তাপ দিলে সেটা ভেঙে যায়, সেই বন্ডটা ভেঙে যায়, তার ফলে তারা প্লাস এবং Cl মাইনাসে পরিণত হয়। জলে দিলে কি হয়, জল আসে এদের মাঝখানে বন্ডটাকে ভেঙে দেয়। কিন্তু কঠিন অবস্থাতে কি হয়, কঠিন অবস্থাতে Na প্লাস Cl মাইনাস এদের মধ্যে যে বন্ড থাকে না, সেটা ভাঙা তো খুব কঠিন, কেউ তো নেই, বাতাসে শুধুমাত্র তাকে ভাঙতে পারবে না। Na প্লাস এদের মধ্যে আয়ন থাকে কিন্তু সেটা মুক্ত অবস্থায় থাকতে পারে না, তার ফলে তারা কি করে পরিবহন করবে তড়িৎটা, তাই তো? তো কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ তাদের আয়ন থাকলেও তারা মুক্ত অবস্থায় থাকতে পারে না,
তার ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে না। এবার আমরা আসছি অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। যদি শুধু জল দিয়ে হবে নাকি? হবে না, কারণ আমরা বলেছিলাম বিশুদ্ধ জল তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, আর এখানে বলছি অ্যাসিড মিশ্রিত জল, সেটাই তড়িৎ পরিবহন করতে পারবে, তাই না? তো এখানে অ্যাসিড আমরা কি অ্যাসিড দিতে পারি? H2SO4, আমরা HCl বা HNO3 দিতে পারবো না, কারণ এরা ভেপার হয়ে ওপর দিকে উঠে যায়। বোঝা গেছে? তো আমরা অ্যাসিড হিসাবে কি ব্যবহার করবো? H2SO4। তো আবার সেই একই প্রসেস, আমরা ছবিটা আঁকবো। প্রথম ছবি, এটা পাত্র, এটা কি? এটা হলো ভোল্টামিটার, সেই একই প্রসেস, ভোল্টামিটার তড়িৎদ্বার লাগিয়ে দিলাম, এখানেও তড়িৎদ্বার লাগিয়ে দিলাম। এটা ব্যাটারি পজিটিভ মেয়ের সাথে যুক্ত করে দিলাম, এটা ব্যাটারি নেগেটিভ মেয়ের সাথে যুক্ত করে দিলাম, তাই তো? এটা লিখে দিই DAJ, এটা আমরা লিখতে পারি RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নিয়েছি? জল। এই পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় শুধু জল, তার সাথে কি? H2SO4, তাই না? অ্যাসিডের সাথে তো মিক্সচার করেছি, তাই না? তাহলে H2SO4। তো আমাদের তড়িৎদ্বার জল, H2SO4। জল কি হিসেবে ভাঙে? জল কি হিসেবে ভাঙে? H+ OH-। H2SO4 কি হিসেবে ভাঙে? 2H+ SO4 2-। এই সব আয়ন গোটা কোথায় থাকবে? এখানে, তাই না? তো লিখে দিই আমরা কি কি আসছে। H+ OH-, সব এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে, H+ সব ঘুরে বেড়াচ্ছে, তাই না? 2H+ SO4 2-, এরা সব এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো A মানে অ্যানোড, D মানে ধনাত্মক, J মানে জারণ, সেই একই প্রসেস। এবার আমরা এটা তড়িৎদ্বার, এইটাও তড়িৎদ্বার। এক্ষেত্রে আমাদের ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া লিখবো, দেখতে হবে কি কোন ক্যাথোডে কি যাবে আর অ্যানোডে কি যাবে, তাই না? তো আমাদের ক্যাথোড বিক্রিয়াটা প্রথম লিখি। ক্যাথোড অ্যানোড যে বিক্রিয়ায় পারবে প্রথম লিখতে হবে, তাই না? তো দেখা যাক। আচ্ছা বেশ, ক্যাথোড বিক্রিয়া কি? ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড মানে কি? মাইনাস, মাইনাসে কে যাবে? প্লাস, প্লাস কে আছে? হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, একই ব্যাপার, আমি যে কোনো হাইড্রোজেন নিতেই পারি, তাই না? তো হাইড্রোজেন নিলাম। সে মাথায় আধান আছে, সে আধান কি করবে? ছেড়ে দিতে চাইবে, হ্যাঁ, বা সে ছেড়ে দিতে, সে দূর করতে চাইবে, মানে আধানটাকে সে মাথায় নিয়ে রাখতে পারছে না, সে সুস্থির হতে যাবে, এইরকম অবস্থায় আসতে যাবে। তো এইরকম অবস্থা আসতে হবে। এইরকম প্লাস মানে কি? প্লাস মানে তার ঘাটতি আছে, কটা ইলেকট্রন ঘাটতি আছে? কটা প্লাস আছে? একটা প্লাস আছে, তার মানে তার একটা ইলেকট্রন ঘাটতি আছে। তো তার ইলেকট্রন অভাব আছে কটা? একটা। তো একটা ইলেকট্রন অভাব আছে, সে যদি অন্যজনের কাছ থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে সে এইরকম অবস্থা চলে আসবে, তাই না? তাই ঘাটতি পূরণ হয়ে যাবে, সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে। তো তার কটা ঘাটতি আছে? একটা, তাহলে সে এক ইলেকট্রন নিয়ে নিল, এই অবস্থায় চলে এলাম।
আমরা হাইড্রোজেন এই অবস্থায় দেখতে পাই, আমরা হাইড্রোজেন দেখতে পাই এই অবস্থায়, তাই না? তো এই বলছে আমি তো এই অবস্থায় থাকবো না, আমি আবার এই অবস্থায় যাব, তখন কি করব? হাইড্রোজেন, এখানে তো দুটো হাইড্রোজেন লিখে দিলাম, এখানে একটা, কি করে হবে, তাই না? তো এইখানে যে দুটো পেয়েছি সেটা আমরা এখানে দুটো করে দেবো, তাহলে এখানে দুটো থেকে দুটো পেয়েছি, স্বাভাবিক ব্যাপার। এইখানে দুটো তো হবে না, এখানেও ব্যালেন্স করতে হবে, এখানেও ব্যালেন্স করতে হবে, তাই তো? তো আমরা ক্যাথোড বিক্রিয়া হিসেবে আমরা কি লিখে রাখতে পারি? 2H প্লাস 2E, কি উৎপন্ন হয়েছে? হাইড্রোজেন। বোঝা গেছে? এবার আমরা যাব অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া কি হচ্ছে দেখিনি। অ্যানোড অ্যানোড বিক্রিয়ায় অ্যানোড মানে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের জায়গায় কি আসবে? মাইনাস। কি আছে? OH মাইনাস আর SO4 2 মাইনাস। এরা তো দুটো একসাথে যেতে পারবে না, যার শক্তি বেশি আছে সে যাবে, তাই না? সে কি করে যাবে? না, আমরা প্রথমে একটা সিরিজ দেখতে হবে, সিরিজটা নোট করব, ঠিক আছে? SO4 2 মাইনাস, NO3 মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, OH মাইনাস, SnCbIO, ঠিক আছে? যত নিচের দিকে যাব, বোঝা গেছে? নিচে যে থাকবে সে আগে প্লাস, অর্থাৎ কার দিকে পৌঁছাবে? অ্যানোডে দিকে, তাই না? নিচে যাব, নিচে যে সবার লোয়েস্ট মানে সব থেকে নিচে যে থাকবে সে পৌঁছাবে প্লাস চিহ্নের দিকে। তো এখানে OH আছে, SO4 2 মাইনাস আছে, কে যাবে? কে আগে আছে? SO4 2 মাইনাস আগে আছে, আর নিচে সবার কে আছে? OH মাইনাস, তাহলে কে যাবে? আমরা বলেছি সবার নিচে যে থাকবে সে আগে পৌঁছাবে, তাহলে OH মাইনাসটা কি করবে? সে জমা হবে। বোঝা গেছে? তো OH মাইনাস আমরা লিখবো বিক্রিয়া OH মাইনাস, সে মাথায় আধানটাকে সরাতে যাবে, সে কি অবস্থায় আসতে যাবে? OH, তখন সে তার ইলেকট্রন মানে বেশি গ্রহণ করেছে, তাকে ইলেকট্রন বর্জন করতে হবে, তাহলে সে এই অবস্থায় আসবে, তাই না? তাকে ইলেকট্রন দিয়ে দিতে হবে, সে বেশি করে ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, কটা ইলেকট্রন বেশি গ্রহণ করেছে? মাইনাস মানে একটা, তাকে সে যদি আর একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তো সে এই অবস্থায় আসবে, কটা ইলেকট্রন ছাড়তে হবে? তাকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাহলে OH। এই OH বলছে আমি ওই অবস্থা থাকতে পারবো না, সে কি করবে? OH আর একটা OH এর সাথে জোট বাঁধবে, কি হবে? H2, কটা H2O, জল বাঁধলো, আর কি পড়েছি? ও। এই ও বলছে, অক্সিজেন বলছে আমি তো এই অবস্থা থাকবো না, আমি তো এই অবস্থা থাকবো, কি করব? তখন অক্সিজেনকে আর একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত করে O2, তাই তো? তাহলে এই দুটো অক্সিজেন পরমাণু কোথায় এসছে? এখানে তো একটা অক্সিজেন পরমাণু আছে, তো এখানে দুটো, তাহলে এখানে আমরা দুটো করে দেবো, ওখানে দুটো করলে হবে না, এখানেও দুটো করে দেবো, এখানেও দুটো করে দেবো, এখানে দুটো করে দেবো, কটা OH হয়ে গেল? দুটো OH, চারটে OH, তাহলে এখানে চারটে করলে হবে না, এখানেও চারটে OH, এখানেও চারটে ইলেকট্রন, এখানেও চারটে OH। বোঝা গেছে? তো OH আবার বিক্রিয়াটা লিখছি, দেখো যতবার প্র্যাকটিস করবে তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আবার বিক্রিয়া লিখছি, দেখো অ্যানোড বিক্রিয়া OH যাবে, OH মাইনাস আছে, সে কি হতে যাবে? OH, তাহলে সে বেশি ইলেকট্রন গ্রহণ করছে, তাকে ছাড়তে হবে কটা? একটা থেকে ছাড়তে হবে OH। সে OH বলছে আমি এই অবস্থা থাকবো না, সে
আর একটা এর সাথে যুক্ত হয়ে H2O জল প্লাস অক্সিজেন পরমাণুতে পরিণত হয়েছে, তাই তো? এই অক্সিজেন বলতে আমি এই অবস্থা থাকবো না, আমি এই অবস্থায় আসবো। সে কি করবো, আর একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেন অনুরূপে থাকবে, তাই তো? এই দুটো অক্সিজেন কোথা থেকে পেলাম, এই দুটো এইরকম করলে হবে না, এখানে করে দেবো। এখানে এখানে কটা ওএইচ হয়ে গেল, দুটো ওএইচ দুটো ওএইচ, চারটে ওএইচ, চারটে ওএইচ হবে না, চারটে ইলেকট্রন, চারটে ওএইচ। বুঝা গেছে? এবার আমরা আসবো আরএনিয়াস তত্ত্ব। অ্যানোডে কটা ইলেকট্রন বিক্রিয়া করছে, চারটে। ক্যাথোডে কটা, দুটো। তাহলে তো ভুল হয়ে গেল, তাই না? তো ভুল নয়, তো আমাদের এখানেও চারটে করে দিতে হবে। তো এখানে দুটো জায়গা আমরা কি করে দেবো, 4। এখানে চারটে ইলেকট্রন হলে এখানেও কটা করে দেবো, চারটে। তাহলে এখানে কটা করে দেবো, দুটো। দুটো হাইড্রোজেন, চারটে, তাই না? তো এবার আসছি আমরা ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়। ক্যাথোডে কি জারণ না বিজারণ, অ্যানোডে জারণ বিজারণ, কোনটা হয়? আমরা দেখবো RCB, ক্যাথোড মানে বি মানে বিজারণ, তাই তো? তাহলে ক্যাথোড বিজারণ। বিজারণ কাকে বলেছিলাম, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে, প্লাস মানে কি করেছে, গ্রহণ করেছে, কটা ইলেকট্রন গ্রহণ করেছে, চারটে, তাই না? তাহলে সেটা কি, বিজারণ বিক্রিয়া। গ্রহণ মানে ইলেকট্রন, গ্রহণ মানে বিজারণ। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, বিজারণ। এবার অ্যানোডে কটা ইলেকট্রন ত্যাগ করেছে, মাইনাস মানে ত্যাগ করা, কটা ইলেকট্রন ত্যাগ করেছে, চারটে। তার মানে আমরা যদি দেখতে পাই যে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে দেবো সেটা জারণ, ঠিক আছে? তো ওটা অ্যানোডে কি হবে, জারণ। আর একটা বোঝার বিষয় যে বলবে, দেখো ক্যাথোডে হাইড্রোজেনের আয়তনটা কত, 2 আয়তন, তাই না? হাইড্রোজেন কত আয়তন উৎপন্ন হয়েছে, 2 আয়তন। আর অ্যানোডে অক্সিজেন কত উৎপন্ন হয়েছে, 1 আয়তন। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত, আমরা বলতেই পারি 2:1। বোঝা গেছে? পরীক্ষায় কোশ্চেন দেবে তোমাকে যে ক্যাথোডে কি উৎপন্ন হয় আর অ্যানোডে কি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করছি প্র্যাকটিস করলে ভুল হবে না। দেখো আমরা একটা বললাম যে H প্লাস, তার মানে ঘাটতি, তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই তো? সেই ইলেকট্রনটা কে দেবে না, H প্লাস গুলো কোথায় গিয়ে জমা হচ্ছে, মাইনাসের দিকে। তো এই যে H প্লাস সে ইলেকট্রন গ্রহণ করবে, সেই ইলেকট্রনটা কে দেবে, এই ইলেকট্রনটা কে দিয়েছে, নেগেটিভ চার্জ, সে এখানে জমা হচ্ছে, সে এই কাজটা করছে। আর একটা বললাম যে OH মাইনাস, মাইনাস মানে তার ইলেকট্রন বাড়তে আছে, সে ত্যাগ করতে হবে ইলেকট্রন তাকে। তো ইলেকট্রনটা কাকে দেবে, সে মাইনাস কোথায় জমা হচ্ছে, অ্যানোডে, সে অ্যানোডকে দেবে। বোঝা গেছে? সে অ্যানোডকে দেবে। আর একটা কথা, আগে বললাম যে NaCl, Na প্লাস Cl মাইনাস, এই ক্ষেত্রে সে একই, তাই তো? এটা যদি আমরা মাইনাস করি, এটা যদি আমরা প্লাস করি, প্লাস জমা হবে এখানে, অর্থাৎ সে Na প্লাস আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে N হতে যাবে, তো ইলেকট্রনটা কে দেবে, বোঝা গেছে? আর Cl মাইনাস, সে একটা ইলেকট্রন ছেড়ে দিতে যাবে, দিয়ে Cl হবে, সে ইলেকট্রনটা কাকে দেবে, বোঝা গেছে? পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তো ভালো লাগলে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।